বাড়িতে মা না থাকলে কোনো কিছু যেন ভালো লাগে না। বাড়িটা পুরোই ফাঁকা ফাঁকা, যেন কিছু নেই। তো মা বাড়িতে নেই বলে আমিও আর এখন এসে বেশি টাইম থাকি না। এখানে আসি সন্ধ্যার দিকে, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যাই এই টুকটাক কাজ করে। তো মা ছাড়া বাড়ি কতটা অসম্পূর্ণ সেটা মা না থাকলেই কিন্তু বোঝা যায় একমাত্র। তো আজকে একটু তাড়াতাড়ি এসেছিলাম বিকেলের দিকে, যেহেতু আকাশের অবস্থা খুব খারাপ, একবার বৃষ্টি হয়েছে, এই জন্য একটু তাড়াতাড়ি এলাম। আর অন্যদিন এসে তো দেখি যে মিস্ত্রিরা চলে গেছে, তো আজকে মিস্ত্রিগুলো ছিল, আজকে ছিল 5 জন। আর ওরা আজকে করছিল হচ্ছে মানে চারপাশে যে বাউন্ডারিগুলো হয় সেগুলো দেবে। পিলার তো নিচের দিকটা হয়ে গেছে, এখন চারপাশে দিয়ে তারপরে পিলারগুলো উঠাবে আর কি। আসলে খুবই তো বৃষ্টি মানে হচ্ছে কয়েকদিন ধরে, কখন কীরকম বৃষ্টি নামবে, জল টল হয়ে যাবে, মানে খুবই সমস্যা একটা ব্যাপার। আর বিশেষ করে কাজের খুব অসুবিধা হচ্ছে আমাদের বাড়িতে, যেখানে কাকিরা প্যাকেট করে সেখানেও সব দিক থেকে জল আসছে, প্রচণ্ডই অসুবিধা হচ্ছে। যেমন রাত্রেবেলা আগের দিন বৃষ্টি হয়েছিল, তখন তো মানে কী অবস্থা হয়েছিল সে তোমাদের কি বলবো। আমি সোনুকে নিয়ে বাড়িতে ওই চালটা নিচে ছিলাম, টিনের চালটার নিচে। তো এপাশ থেকেও জল ওপাশ থেকেও জল, মানে হাওয়াতে চারপাশ মানে 3 পাশ থেকে আর কি জল আসছিলো, মানে প্রায় ভিজা ভিজা অবস্থা, এরকম একটা ব্যাপার। তো কাজগুলো তাড়াতাড়ি হলেই কিন্তু একটু বাঁচা যায়। আর এই কাজগুলো এমন বৃষ্টির দিনে ছাড়া হয়ও না, কত জল লাগে বলো তো। আর এদিকে দেখো যে কাকিরা কাজ করছে, আর এদিকে আমি একটু দেখছিলাম যে আজকে কী কী করলো। তো এই যে বাড়ির অবস্থা যেটা হয়েছে, সত্যি আমাদের জীবনের সঙ্গে পুরো মিলে গেছে। মানে আমাদের জীবনটাও যেমন এলোমেলো হয়ে আছে, আমাদের বাড়িটাও সেরকম এলোমেলো হয়ে আছে। এর মধ্যে তোমরাই বলো বাবা কোন দিকে দৌড়াবে? এই পুলিশ থানা এসব করার টাইমটা কী করে বাবা পাবে বলো, বাড়ির এই অবস্থা রেখে? তো এর জন্যই কিছুদিন সময় চেয়ে নিচ্ছি। এর মধ্যে বাবারও একটু টুকটাক কাজ আছে, সেগুলো সারতে হবে। তো এই জন্যই এখন একটু, তার মধ্যে কিন্তু একদম চুপচাপ থাকা নয়, এর মধ্যেও কাজ চলছে কিছু। তো এইগুলো তোমাদেরকে দেখাতে দেখাতে একটা বিড়ালকে দেখতে পেলাম, দেখো ওয়াল দিয়ে হেঁটে এলো। বিড়াল তো ঠিক আছে, ওখান দিয়ে কুকুরও হেঁটে বাড়ির ভেতরে ঢোকে। একদিন মা দেখেছিল। এই বাউন্ডারির উপর দিয়ে কী করে কুকুর হাঁটে ভগবানই সেটা জানে, সত্যি ওটা কুকুর না মানুষ মানে বোঝা মুশকিল। যদি কুকুর ঢুকতে পারে তো মানুষও তো ঢুকতেই পারবে, তাই না? তো সে ওই দিকটাও ব্যবস্থা নিতে হবে বাবাকে, নাহলে কখন কী হয়ে যায়, বাড়ি ঘরের যা অবস্থা হয়ে আছে এখন, যদিও আমাদের বাড়িতে সিসি ক্যামেরা আছে তবুও। এবার বিড়ালটা অনেক খোঁজাখুঁজি করলো কিছু খাওয়ার জন্য, হয়তো পেলো না বলে এবার চলে গেল বেচারা কষ্ট পেয়ে। আর সোনু তখন ছিল বাবার কাছে, এখানে এসেই তো শুধু একটাই কাজ, টিভি দেখা দোকানে বসে বসে, নাহলে এদিকে এত ভাঙাচোরা না, ওর ভয় পায় খুব। আর দেখো আমাদের গাছের আমগুলো এবার না বেশ বড় হলো না, খুব ছোট ছোট হয়ে আছে। অন্যবার একটু বড় হয়, এবার সেরকম বড় হলো না। আর অন্যবার কিন্তু অনেক আম মানে শেষ হয়ে যায় এই টাইমে, যেহেতু ওই পেছনের পাঁচিলটা আগে ছিল না, মানে ওই জায়গাটা যাদের সেটা ওটা খোলা ছিল, তো বাচ্চা কাচ্চা সবাই আম পেড়ে নিত। এবার বাউন্ডারিটা হওয়ার পরে আমগুলো আছে টিকে আর কি। তো এরপরে দেখো সন্ধ্যার একটু পর মানে এত বৃষ্টি শুরু হয় কি বলবো। এই ছেলেটা দেখতে পারলে, সেটা হচ্ছে আমাদের দোকানে কাস্টমার ছিল, মাল নিয়ে যায় আবার নিতে আসে আর ব্যাগ। তখন বৃষ্টিতে পুরো ভিজে যান, যদিও রেনকোট পরেছিল, কিন্তু এই হাওয়া বৃষ্টিতে না রেনকোটও মানে না, সব ভিজে যায়। তো কুকুরগুলোও বেচারা ভয়ে আশ্রয় খুঁজছে, কোথায় একটু নিরাপদে থাকতে পারবে। শুধু বৃষ্টি হলে ঠিক আছে, বৃষ্টির সঙ্গে হাওয়া, তার মধ্যে আবার যাও কী জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে আমারই ভয় লাগছে। সত্যি বলতে আমি তো ভয় পাই, সঙ্গে সোনুও ভীষণ ভয় পায়। আজকে এর জন্য ওই বাড়িতে ছিলাম না, আগে এই বাড়িতে চলে আসি, মানে দোকানে। আর ওই বাড়িতে আগের দিন থেকে বুঝেছি খুব অসুবিধে, সব দিক থেকে জল যায় শরীরে। আর এদিকে তো সেই জিনিসটা হবে না, দোকানে বসে আছে সোনু বাবার সঙ্গে। আর বৃষ্টি হচ্ছিলো, বিদ্যুৎ চমকাচ্ছিলো, তার মধ্যে আবার দেখি ওই কারেন্টের পোলটাতে ওখানে দেখো ফায়ারিং হচ্ছে, দেখতে পাচ্ছ? এই জিনিসটা ভীষণ ভয়ের আমার কাছে, সত্যি। এই বৃষ্টি মানে জল আর আগুন, মানে জিনিসটা ভীষণ ভয়ের, তার মধ্যে ইলেকট্রিকের মধ্যে আর কি। তো বাবাকে বারবার বলছিলাম ওটা কিছু হবে না, তো বাবা বলে না বৃষ্টি কমে গেলে ওটা ঠিক হয়ে যাবে। কিন্তু ভীষণ ভয় লাগছিলো, দেখো কীভাবে আগুনটা জ্বলছিল। আর এই বৃষ্টির মধ্যে সোনুর বাবা গেছিলো হচ্ছে মাল দিতে, যেহেতু আমাদের গাড়ির ড্রাইভার যে দাদাটা সে গেছে বাড়িতে। আর এর জন্য ওকে বাবা বলে মালগুলো দোকানে দিয়ে আসতে টোটোতে করে। আগের দিনও গেছিলো ভিজে আসে, তো আজকে আবার ওখানেই আছে, পরে আসবে বাড়িতে।